বিশাল আয়তনের দেশ হওয়ার পরও স্বল্প সংখ্যক জনগোষ্ঠী নিয়ে হিমশিম খাচ্ছে কানাডা। অর্থনৈতিক সংকট কোনোভাবেই সামাল দিতে পারছে না। বিশ্বব্যাপী অসামঞ্জস্য ব্যয় আর কর্মসংস্থানের অভাব, সঙ্গে তীব্র আবাসন সংকট, এসব কিছু সরকারকে বাধ্য করছে নতুন নতুন বিধিনিষেধ আরোপে। To be clear, the purpose of the international student program is to study and not to work. So with these considerations in mind, we intend to make permanent changes to allow up to 24 hours of off-campus work for international students. আসছে সেপ্টেম্বর থেকে শিক্ষার্থীরা সপ্তাহে 24 ঘন্টার বেশি কাজ করতে পারবেন না। শ্রমবাজারে কর্মী সংখ্যা কমাতে এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার, যাতে কমে আসে প্রতিযোগিতা, সৃষ্টি হয় কর্মঘণ্টা। 2023 সালেই এসেছে 12.5 লক্ষেরও বেশি মানুষ, কিন্তু এই বিপুল জনগোষ্ঠীকে ধারণ করার জন্য কানাডার অবকাঠামো কি প্রস্তুত? নানা পরিসংখ্যান বলছে, নানা হিসেব বলছে আসলে প্রস্তুত নয়। এর একটা প্রচ্ছন্ন প্রভাব আমরা দেখতে পাচ্ছি আবাসন খাতে। সামান্য একটা এক বেডরুমের অ্যাপার্টমেন্ট ভাড়া করতেই লোকজনকে গুনতে হচ্ছে $2400 মতো। বিশ্লেষকরা বলছেন সংকট সাময়িক, খুব দ্রুতই সমস্যা কাটিয়ে উঠতে পারবে অটোয়া। অভিবাসন কখনোই আমার মনে হয় না কানাডায় বন্ধ হবে। আবার অন্যদিকে দেখতে গেলে কানাডার বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলো তাদের আয়ের জন্য আন্তর্জাতিক ছাত্রদের উপর ভীষণ রকম নির্ভরশীল। সুতরাং আমার মনে হয় এই বিধিনিষেধগুলো অত্যন্ত সাময়িক। তবে অর্থনৈতিক গতি বাড়াতে বেছে বেছে ওয়ার্ক পারমিট দিতে চায় জাস্টিন ট্রুডো সরকার। এতে শঙ্কা রয়েছে অনেক শিক্ষার্থী পড়াশোনা শেষে নাও পেতে পারেন নির্দিষ্ট 3 বছর মেয়াদী কাজের সুযোগ। সৈয়দ ইফতেখার, এখন, কানাডা। Lily Lemon Face Wash. Lily, always be beautiful.